আপনি কি আল্লাহর মন মতো পথে চলেছেন? কি নিয়ে যাবেন? এই কথা বলা যাবে না, এই কথা বলে না। সাউন্ড ভালো না হইলে, এই সাউন্ড ভালো নাই সমস্যা নেই, বক্সটা সরাই দাও। এনে সাউন্ড করা যাবে না, কথা বোঝো না তোমরা, এটা সরাই দাও। আমার যেই সাউন্ড আছে দ্যাটস এনাফ। মানুষ তো নাই, মানুষ নাই, এরা আমি যদি খালি গলায় কথা কে ওরা শুনবে, তোমরা শুনবা না? আলোচনা শুনবেন আপনারা সবাই? সবাই সামনে আসেন, যেভাবে বসছেন এটা জান্নাতের বাগানে বসার কোনো নিয়ম নেই। আসেন সবাই, সবাই আসেন। সবাই আসেন, সবাই সামনে আসেন। একদম পিছনটা পুরোটা খালি থাকে, একটু গ্যাপ থাকা যাবে না। এই গ্যাপটা কার জন্য রাখছো? আসো সবাই। মিয়া মোবাইল টিপতে 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 পুরো মাথাটা মিয়া শয়তানের মাথা বানাই ফেলছো তোমরা। আদব কায়দা নিয়ম শৃঙ্খলা কিচ্ছু বোঝো না তোমরা। নিজেকে আবার মুসলমান দাবি করো, লজ্জা লাগে এইসব পরিবেশ দেখলে। এই দিন মেম্বার সাহেব নাসিরনগর গেছি, বুঝছেন? নাসিরনগর সরেশ্বর গ্রামে গেছি। মনে হয় যে আমি আজকে কয়েক বছরের মধ্যে এমন পরিবেশ আমি খুঁজে পাই নাই। রাত্র 12:30 মাইক ধরছি। এইটার 2টার সমান হবে প্যান্ডেল। কয়টার সমান? রাত্র 12:30 মাইক ধরছি। যুবকদের উপচে পড়া ভিড়ে মুরব্বীদেরকে খুঁজেই পাওয়া যায় না, এত যুবক। রাত্র 2:30 নামছি মিয়া, এরপরও ছেলেরা কয় হুজুর আরেকটু ওয়াজ করেন। আমার কাছে মনে হয় তাদের কাছে প্রতি সপ্তাহে একবার আমি গাজী সুলাইমান যাওয়া দরকার। আমি কোন জায়গা থেকে, কুমিল্লার একদম লাস্ট বর্ডার আমার বাড়ি, অনেক দূর থেকে আসছি। আর মেম্বার সাহেব হয়তো জানে, হুজুররা জানে, ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা পর্যন্ত যা রাস্তাটা পুরা কিয়ামত। আমরা যে রাস্তা নিয়ে গাড়ি নিয়ে আসি, এই গাড়ি পুরা রিস্ক। আল্লাহ রাসূলকে ভালোবেসে ভরসা করে আপনাদের কাছে আসি। আমি আলোচনা করতে আসছি, আমার অসংখ্য মানুষের দরকার নাই। যদি মনোযোগ সহকারে শোনার মতো 2-4টা স্টুডেন্ট ক্লাসে থাকে, এই 2-4টাই কিন্তু স্কুলের গৌরবকে অক্ষুণ্ণ রাখতে পারে। ঠিক কিনা বলেন? আমি আলোচনা করতে আসছি। ওই যে আমার ভাই একটু আগে বলেছে, ভাইজান আপনার নামটা কি? হযরত মাওলানা আব্দুল আজিজ শামীম সাহেব। তিনি একটু আগে কথা বলেছে, আমরা আবার ওই নাটক পাটক করতে পারি না, ডান্সিং করতে পারি না, জুকার মার্কা বক্তব্য দিতে পারি না, কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে মানুষের হৃদয়ে খোরাক যোগাইতে পারি না। দোষটা আমাদেরও আপনাদেরও। শুটিং স্পটের মতো ওয়াজের মঞ্চকে আপনারা বানিয়ে ফেলেছেন। ওয়াহাবিদের দিকে তাকান, খারিজিদের দিকে তাকান, ওদের আকীদা ঠিক নাই কিন্তু ওদের কর্মকাণ্ড এত অ্যাক্টিভ, সুন্নিরা 100 বছর পিছিয়ে আছে তাদের থেকে। 100 বছর পিছিয়ে আছে তাদের থেকে। আজকে আমি বললাম একটা তাবারক দিবেন না, আমি বলে দিলাম যে ডেক রান্না করছেন এলাকায় এতিমখানা খুঁজে এতিমখানায় দিবেন, যারা এখানে বসবে তাদেরকে শুধু তাবারক দিবেন। আমি রাত্র সারা রাত রাখলে এনে বসে থাকবো আমি। কথা বলবেন না। এই আমার দিকে তাকান, মেজাজ পুরো হট হয়ে গেছে। আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন নিতে হবে। নিবেন? নেবেন কন্ডিশন? সবাই সবাই নিবেন? যুবকরা বলো নিবা? আমি আমার আলোচনা শুনতে হলে আমি তোমাদের টিচার, আমি একজন আলোচক না, আমি একজন মাস্টার। যুগের পর যুগ স্টুডেন্ট, তোমাদের মতো ছাত্র, তোমাদের 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 চাইতে অনেক বড় বড় আমার স্টুডেন্টরা ইউনিভার্সিটি পার করে ফেলছে। যারা টিচার, যারা টিচিং প্রফেশনে আছে তারা জানে যে মনোযোগী একটা স্টুডেন্ট একটা টিচারের কাছে কত আপন, আর অমনোযোগী 1 লক্ষ হলো টিচার তাকে গ্রহণ। মেম্বার সাহেব আপনি তো এলাকার প্রতিনিধি, যেটা আপনার কথা শুনে এটা কেমন মায়া লাগে, আর যেটা বেয়াদবি করে এটা মনে হয় না যে ফারাই মাইরা ফালায় না, এরকম নেই বিষয়টা, বলেন ঠিক আছে না? এইরকম শক্ত ভূমিকা নিয়ে কাজ করতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন নিতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। কারণ আপনার মতো স্টুডেন্ট আমার প্রয়োজন নেই। কারণ আল্লাহ রাসূলের নিষেধ আছে, এখানে আলেমরা বসে আছে, যে এখানে উদাসীনতার মধ্যে থাকবে মুসল্লি, সেখানে নবী বলছে ওয়াজ চলবে না।
কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা বলবো। আপনি কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন আইছেন আপনি মিয়া? প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতে জানেন না। জীবনের শুরুটা করতে হয় কেমনে, শেষ করতে হয় কেমনে, সকাল শুরু করবেন কেমনে, বিকালে বিছানা যাবেন কেমনে, সেগুলো কিচ্ছু জানেন না। আবার ভাব নিয়ে বসে থাকেন, কিসের তো ভাব আপনার? আজকে আপনারা এই করে করে সুন্নিয়তকে ধ্বংস করে দিয়েছেন। জুকারদের দিকে নজর থাকে খালি, যারা রং ঢং করতে পারে, মনোরঞ্জন করতে পারে। সত্যিকারের হেদায়েতপূর্ণ আলোচনা আপনারা নিতে জানেন নয়। আমার ভাই একটু আগে বলেছে আপনাদেরকে কথাগুলো, যেগুলো আমি বলতাম আপনাদেরকে। এত সুন্দর জান্নাতের বাগান, আপনাদের আসতে মন চায় না? আমার কাছে মনে হয় মেম্বার সাহেব, ওই যে আপনাদের কি বাজার না দিক দিয়ে আসছি যে মনতলা বাজারের নিকটে মনে হয় কিয়ামত আইসা দাঁড়ায় রয়েছে। আপনাদের এই এলাকার অবস্থা দেখে আমার এমনটি মনে হচ্ছে। ইসলাম যখন পৃথিবীতে এসেছিল ইসলাম গরিব ছিল, এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে। আর যখন ইসলাম গরিব হবে তখনই মনে করবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? কথাকে বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন, পারছেন? আমার দিকে তাকান। কি ওয়াজ করব মাথায় কাজ করতেছেন আপনাদের অবস্থা দেখে। সম্মানিত উপস্থিতি, মন দিয়ে আবারও বলছি, আলোচনা শুনবেন আমার। আমি ওয়াজ করব আর আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন। আমি একটার পর একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, যার উপর জুলুম করে। আর এদিক দিয়ে রাসূল বলতেছে কি, হাদিস শরীফে খুলে দেখলাম, কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। কয়টা? নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, জান্নাত এবং জাহান্নাম, প্যারাডাইস এন্ড হেল। দুটো হবে, রূপে দুইটা রূপে রূপান্তরিত হবে। মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলতেছে মুমিনদের জন্য আমি খাবারের ব্যবস্থা রাখছি, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছে। আর যারা জাহান্নামী হবে, মুনাফিক, আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকদের কবরটা, আমারও আলোচনা ওই দিকে না, আমার আলোচনা অন্যদিকে, বোঝানোর জন্য বলছি। মুনাফিক যখন কবরে যাবে প্রশ্নের উত্তর দিতে পারবে না, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি তাকে একটু আদর করো। কি করো? আদরটা এমন ভাবে করবে, মাটির 4-5 দিয়ে এমন ভাবে চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে আসছে তার একটা পাজরের হাড় আর একটা পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। চিৎকার, হাহাকার, 4-5 বাড়ি হয়ে যাবে। কিন্তু সেদিন সে পাশে কাউকে খুঁজে পাবে না। কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন, একবার বলেছেন যে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এরপরে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জুলুম করে, জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিয়েছেন ওয়ামা লিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। কি করবেন সেদিন? কি করবেন? আমাকে উত্তর দেন। এই জন্য আমি আপনাদের অবস্থা দেখে আজকে একটা আয়াত নিয়েছি। এই আয়াতের অর্থ হলো, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আরে ভাই, আপনি তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা চিনেন না, আপনি বাঁচাবেন কাকে? আপনি নিজে তুই নাফসি নাফসি করতে করতে আপনার সময় চলে যাবে, কিন্তু কোনো সঙ্গী পাবেন না। এই জন্য বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলেছে? আপনি কি একবারও চিন্তা করেছেন আমি বাঁচবো এবং আমার আহালকে বাঁচাবো? ভাবছেন? ভাবেন নাই। ভাবছেন শুধু পৃথিবী নিয়ে তামাশা কিভাবে করা যায়। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। কোথায় যাবেন? কোরআন শরীফের 19 পারায় আল্লাহ বলতেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। যেই পৃথিবী নিয়ে তুমি পৃথিবীর নেশায় তুমি পাগল হয়ে আছো, এই পৃথিবী তোমার একটা ধোঁকার জায়গা, প্রতারণার জায়গা। বলতেছে কে? এখন আপনি কোথায় গেলেন? জাহান্নামী কোথায় চলে গেল? মুনাফিক কোথায় চলে গেল? কথা কয় না। কবরে তাকে মাটি চাপ দিল। আপনার জীবিত অবস্থা ওখানে কিন্তু মরা চাপবে না, জিন্দা করে চাপাবে। কে হুজুর কথা কন না কা? এই শামীম ভাই বলেন না কেন? জিন্দা না মরা? জিন্দা। কেমন জিন্দা জানেননি? এই জীবনের তো মরণ আছে, এই জীবনের মরণ নাই। সত্য জিন্দা।
জিন্দা করে চাপবে, একটা হাড় গোস্ত না, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করবে, হাহাকার করবে, কাঁদবে, তার চোখের জলে বন্যা বয়ে যাবে, তার চারপাশ বাড়ি হয়ে যাবে। আল্লাহ বলেছে বান্দা, গাজী সুলাইমান যাইয়া ধমকাইছিল, ওরে শত্রু মনে করছিলা, কি করছিলা? শামীম হুজুর বলছিল ওরে শত্রু মনে করছিলা, তোমাদের এগেইনস্টে গেছে বক্তব্যটা। আল্লাহ বলতেছে বিপদে তো পড়ে যাবা। কেন পড়বা জানো? কারণ আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই নবীকে ভালোবাসবে। আজকে ঈমানদারের নমুনা এটা কি ঈমানদারের নমুনা? এই প্যান্ডেলের নমুনা এটা ঈমানদারের? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে। দুঃখজনক হলেও সত্য, তাদের যন্ত্রণা কবর থেকে শুরু হবে। বললাম মাটি হাড়ের মধ্যে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ বলেছে কি জানেন? এত কান্না, এত চিৎকার, এত হাহাকার কে শুনবে সেদিন? কারণ আল্লাহ তো আগেই বলেছে তুমি জুলুম করেছো, জালেমের জন্য আমি আল্লাহ বিপদে পড়লে কোনো সাহায্যকারী রাখিনি। তুমি তো জুলুম করেছো নিজের উপরে, নামাজ পড়ো নাই, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, প্রাণের নবীকে মুখ দিয়ে বলছো ভালোবাসি, অন্তর থেকে নবীজির আদর্শকে কবর দিয়েছো। ঠিক না ঠিক? এখন তোমার অবস্থা কি হবে? হ্যাঁ, আমার দিকে তাকাও, যুবকদেরকে বলছি, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বিপদগ্রস্ত। লজ্জা লাগে তোমাদের অবস্থা দেখতে, নিজেকে মুসলমান ভাবতে লজ্জা লাগে। তোমাদের মাথা ইহুদিদের স্টাইল, দাড়ি কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল, যা করছো সব ইহুদিদের স্টাইল। সুন্নিয়ত করো কোনটা দিয়ে? কোনটা দিয়ে সুন্নিয়তের বাহাদুরি করে? ইভেন আজকে মাহফিলে আসছো, টুপিটা পর্যন্ত আনো নাই। তুমি মনে করছো চা দোকান আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু চা দোকানটা আল্লাহর অপছন্দের জায়গা, আর এই জায়গাটা আল্লাহর পছন্দের জায়গা। আল্লাহ বলতেছে তোমাকে আল্লাহর মন মতো করে বানাইলো, তুমি আল্লাহর মন মতো বাগানে আসতে পারলা না। কি নিয়ে যাবে কবরে? কিভাবে মুখ দেখাবে? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা শুনে রাখো, গাজী সুলাইমানকে আজকে তোমাদের কাছে পাঠাইছি, সুলতানপুর পূর্বপাড়া যুব সংগঠনের উদ্যোগে আজকে মাহফিলে তোমাদের কাছে পাঠাইছি। আমার বাবার ক্ষমতা আছে আসার? আল্লাহ না পাঠাইলে? কথা বলেন আছে? আমার আজকে যেই ঘোরাটা আমি ঘুরছি, অন্য জায়গায় হলে আমি, আমার ইতিহাস আছে, ওয়াজে যাইয়া দেখা দিয়ে চলে আসার ইতিহাস আছে। মাহফিল কমিটি পছন্দ না হইলে মাহফিল করি না, চলে আসি। বাড়িতে যাই অ্যাডভান্স যেটা করে এটা আবার মোবাইল দিয়ে পাঠাই দিই, রাখি না। কারণ কবর একটা আছে আমার জন্য, হিসাব আপনারটা যেমন হবে আমারটাও হবে, তবে আমারটা আপনাদের চেয়ে কঠিন হবে, কারণ আমি জানি আপনি জানেন না। আল্লাহ বলেছে গাজী সুলাইমানকে পাঠাইছি, ওর বক্তব্যগুলো শোনো সবাই। কি শুনবো? আল্লাহ বলেছেন বিপদে তো পড়ে গেছো, তোমার চারপাশ বিপদ সংকুচিত হয়ে গেছে চারপাশ, কিন্তু সেদিন তো তুমি মরতে চাইবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। কোরআন, হাদিস বললে বলতেন জাল বলছি, কিও হাদিস বললে সন্দেহ করতেন, আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন people will not die that day, people will not be able to live that day। আল্লাহ বলেছেন মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়ামা হুম আনহাবি গায়িবিন, people will not be able to escape that day। মানুষ সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। যাবেন কোথায়? আরে যাওয়ার রাস্তা আছে, আরে যাইবেন, দৌড় দিবেন, লাভ হবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, খুব শক্ত করে ধরবে। যাবেন কই? মনে করছেন এই দুনিয়াতে যেমন বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, ঘোষ টোষ খাইয়া এইজনের দোষ আরেকজনের কারে চাপানো যায়, ওখানে মনে করছেন ওটাই করতে পারবেন? নো 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 নো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। তবে সবচেয়ে বড় মজার খবর হলো সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন ওই কবরটা যখন কিয়ামতের দিন ওপেনিং করে দেওয়া হবে, আপনার আমার প্রত্যেকের জীবনে কে কি করেছি আর কি করেনি সবটাই আপনি আমি দেখতে পাবো, জানতে পারবো। ঠিক কিনা বলেন? যাবেন কই? যাওয়ার রাস্তা আছে? পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে, এই সিসি ক্যামেরা যে রোডে আছে এই রোডে ভয়েও যান না, কিন্তু নিজের দুই কাঁধে যে দুইটা চিরস্থায়ী সিসিটিভি আছে সেটার খবর কি একবার রাখছেন?
কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ভুল বলছি? এটা বাস্তবতা কিনা বলেন। এবার আসেন, জাহান্নামে তো বিপদে পড়ে গেল, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও দৌড় দিতে পারবে? ধরবে আল্লাহ শক্তভাবে। বলেছে কে? আল্লাহ নিজে বলেছে। কে বলেছে? এখন কি পাওয়ার খাটাতে পারবেন? ওখানে পাওয়ার চলবে? পাওয়ার চলবে এইটা কোনটাই যে আজকে সময় দিয়েছেন, এই সময় আপনার পক্ষে আসরের দিন কথা বলবে। এই যে আজকে সময় দিয়েছেন যুবক, তোমরা তো বোঝো না, তোমরা তো কামারের পিছনে দৌড়াচ্ছ স্বর্ণকার ছেড়ে। কার পিছনে? তোমরা কামারের পিছনে দৌড়াচ্ছ স্বর্ণকার ছেড়ে। আমি আমার আলোচনাটা শেষ করি একটু। এটা আমার বলার কথা ছিল না, বলছি তোমাদের অবস্থা থেকে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। আছে? বলেছে কে? এবার আসেন, আল্লাহ কিন্তু আপনাকে ওখানেই ছেড়ে দিবে না। আপনি জাহান্নামে, আপনার জন্য আল্লাহ খাবার বরাদ্দ রাখছে। কি রাখছে? কথা কয় না। আপনি কি মনে করছেন আল্লাহ জবানটা কি জন্য দিছে? কথা বলার জন্য দেয় নাই তো। আল্লাহ জবানটা দিছে, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তার মানে তোমরা আমার জিকির করো। দেন আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে, আরো জোরে। বলছে কে? এই যে সুবহানাল্লাহটা বলছেন না, এটা হলো আপনারা জান্নাতি মেহমান হয়ে গেছেন আজকে। এই জান্নাতি মেহমানদের জন্য খাবার হলো, জান্নাতি মেহমানরা জান্নাতের বাগানে যখন আসে তখন কিন্তু দেহের খাবার জোগাড় করে না। দেহের খাবার জোগাড় করে? তারা কিন্তু তখন দেহের খাবার জোগাড় করে না, তারা জোগাড় করে রুহের খাবার। কারণ যত আমল করবেন ততই আপনার আত্মার প্রশান্তি আসবে। আর আমল করার পরে যদি মনে করেন হৃদয় শান্তি হয়েছে, আজকে আলোচনা শোনার পরে যদি মনে করেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। আর আপনি আজকে আলোচনা শোনার পরে যদি বলেন যে আমি কি কইলো হুজুর কিচ্ছু বুঝি নাই, হুজুরে ঠিকই কইছে, আপনার মাথায় ঠিক নাই। কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বুঝতে পারছেন? এদিকে তাকান, আমার অনেক আলোচনা বাকি আছে। অনেক দূর থেকে আইছি ওয়াজ করার জন্য, তামাশা করার জন্য আসি নাই। কারণ এই জায়গাটাতে আল্লাহ সবাইকে বসায় না। আমার দুই পাশে দুইটা ভাই বসে আছে, ওনারা আলেম, ওনারা বসে। এই জায়গাটার জন্য আমাদের আলেমরা অনেক পাগল। এই জায়গাটার জন্য প্রত্যেকটা আলেম চাই জায়গাটাতে বসে বক্তব্য দিতে, কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে না। যাকে দিয়ে এই জায়গাটার গোলামিটা ঠিকঠাক হবে আল্লাহ তাকে বসায়। এবার আসেন, ওয়াজ মনে রাখেন, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। পালাবেন কেমন? আল্লাহ না বলছে ধরবে খুব শক্তভাবে। হিসাবটাকেও কারচুপি করার সুযোগ আল্লাহ তো হিসাব নিয়ে নিবে। দুই দিকে দুইটা ক্যামেরা আছে, সিসিটিভির ফুটেজ দেখবে আর আপনার সামনে তুলে ধরবে, দেখতে পাবেন সেদিন প্র্যাকটিক্যালি। কোনো কিছু বলার কোনো সুযোগ নাই, কারণ আপনি বলার মুখ রাখেন নাই তো, বলার মতো পার্সন হয়ে উপরে যেতে পারেননি তো। এবার আসেন, জাহান্নামীদের জন্য খাবার। কোরআনে এসেছে একটা খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ কাটাযুক্ত, এটার নাম হলো জাক্কুম।
কে? মুখস্থ করেন, এটার নাম কি? জাক্কুম। এই জাক্কুমটা এত বিষাক্ত, এই মুহূর্তে যদি সুলতানপুর পূর্বপাড়ার জমিনে একটা ফোঁটা, জাস্ট একটা ফোঁটা জাক্কুম যদি এই জমিনটার মধ্যে পড়ে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য, কোনো গবেষক ফলাতে পারবে না, এটা এত বিষাক্ত হবে। কিন্তু এই খাবারটাই জাহান্নামীকে কন্টিনিউ খেতে হবে। ওমা নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পারবেন খাইতে? বিষ খাইলে মানুষ মরে না, কিন্তু ওপারে তো বিষ খাবেন, মরতে তো পারবেন না। যন্ত্রণায় কাতরাবেন, ছটফট করবেন, চিৎকার করবেন, কিন্তু বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও। খেয়াল করেন, ওয়াজ শিখেন যুবকদেরকে বলতে, তোমরা শোনো, এই মুরব্বীরা মোটামুটি যথেষ্ট অ্যাক্টিভ আছে, এদের অন্তরে কলিজা খুললে দেখা যায় নবীর প্রেম আছে, কিন্তু তোমাদের মধ্যে খুঁজলে দেখা যায় বেঈমান কাফেরদের প্রেম আছে। ওমা আপনারা কি আমার কি আপনারা কি কি জানি কয়, আমার কথা কি আপনাদের অবিশ্বাস হচ্ছে? এই মিয়া বেঈমানেরা ক্রিকেট খেলে, আপনার বাচ্চা বাংলাদেশে বসে মোবাইলে জুয়া খেলে, তো সে লালন করছে কাকে? নেইমারকে। মেসি খেলতেছে, এটা বেঈমান। বেঈমান সম্পর্কে আল্লাহ কি বলছে জানো? তোমরা যাকে ধারণ করেছো সেই তাদের সম্পর্কে আল্লাহ বলেছে উইদ্দাত লিল কাফিরিন, মাস্ট বি, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমানদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহ তাদেরকে অ্যালার্ট করেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে তুমি বেঈমানদের সংস্কৃতি লালন করে তুমি বেট খেলতেছো, জুয়া খেলতেছো, মা বাবার মাথা ফাটাইতেছো, বাবার পকেট কাটতেছো, তাইলে তুমি কাকে লালন করছো? কাকে? বেঈমান কাফের মুশরিককে। তোমার ঠিকানা হবে কোথায়? তাদের সাথেই হবে। কন্টিনিউ এই পৃথিবীতে বিষ খেলে মানুষ বিষ কলিজায় লেগে মারা যায়, কিন্তু ওপারে তোমার মরণ, বাঁচারও সুযোগ, পালাবারও সুযোগ। বলে হুজুর সেদিন কি করব? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী। আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে উম্মত এখনো সময় আছে। আমি নবীর পাগল যে আলিমগুলো, তাদের সাথে প্রেমের ডুরি লাগাও, তাদের সাথে শক্ত এক প্রেমের বন্ধন তৈরি করো। হোক সে পাকিস্তানে, হোক সে ভারতে, হোক সে সৌদিতে, হোক সে কুমিল্লা, হোক সে ঢাকা, হোক সে মাধবপুরে বন্ধ সুলতানপুর পূর্বপাড়ার জমিনে।